মন দিয়ে শুনলে কিন্তু ভগবানের হৃদয়ে ভগবানের বক্ষস্থলে দুটি চরণ চিহ্ন আছে। এক হলো গাভীর চরণ চিহ্ন, মানে গোবৎসের, গরুর যে বাছুর হয় তার চরণ চিহ্ন, আর দ্বিতীয়টা হলো ব্রাহ্মণের চরণ চিহ্ন। আপনারা দেখেছেন হবে ঘরের মধ্যে যদি কারোর ঘরে গোপাল আছে তো গোপালের বুকে দেখবেন একটা চরণ চিহ্ন থাকে, নারায়ণের বুকে একটা চরণ চিহ্ন থাকে। ওই চরণ চিহ্নটা কার চরণ চিহ্ন জানো কি? ওইটা হলো ভৃগু ঋষির চরণ চিহ্ন। কার চরণ চিহ্ন? ভৃগু ঋষির চরণ চিহ্ন। একবার খুব সুন্দর প্রসঙ্গ রয়েছে, সমস্ত ঋষি মুনি তাদের মধ্যে বিচার হলো এই সংসারে সব দেব দেবীদের মধ্যে শ্রেষ্ঠকে, যত দেবতা রয়েছে সেই দেবতাদের মধ্যে শ্রেষ্ঠকে, তো শ্রেষ্ঠ তিনজন, সমস্ত সব দেবতাদের মধ্যে তিনজনই শ্রেষ্ঠকে, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর, যাদেরকে ত্রিদেব বলা হয়। তা ঋষিরা বললেন এইভাবে নির্ণয় হবে না, শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই হয়, শ্রেষ্ঠ শ্রেষ্ঠই হয়, শিরোমণি মানে শিরোমণি, তাই তো? তা এই তিনজনার মধ্যেও শ্রেষ্ঠকে, আরে তাহলে তো পরীক্ষা করতে হবে, কেন মহাদেবের মহিমা আলাদা, ব্রহ্মার মহিমা আলাদা, আর বিষ্ণুর মহিমা আলাদা, নারায়ণের মহিমা আলাদা। তা এখন পরীক্ষা কে করবে? তিনজনার পরীক্ষা কে করবে? ঋষিদের মধ্যে সবার সাহস হচ্ছে না, কে পরীক্ষা করবে? কেন ত্রিদেবের পরীক্ষা করা মানে তো বহুত খতরনাক কাজ। ত্রিদেবের পরীক্ষা করা মানে কি? নিজের ঘাড়ে জেনে বুঝে আফত নিয়ে আসা, বলে তাতে অনেক কিছু হতে পারে, মৃত্যু হতে পারে। যদি এখন মহাদেব রুষ্ট হয়ে যায়, নারায়ণ রুষ্ট হয়ে যায়, দেখা গেল এখনই চক্র দিয়ে মহারাজ শেষ, ত্রিশূল দিয়ে শেষ, ব্রহ্মা যদি কিছু করে দেয়, তা এই রিস্ক কে নেবে? তা ঋষিদের মধ্যে ভৃগু ঋষি বললেন আমি যাব, যা হবে দেখা যাবে। ভৃগু ঋষি বহুত তেজিয়ান ঋষি, ব্রহ্মার যত পুত্র রয়েছে তাদের মধ্যে ভৃগু ঋষি বহুত তেজিয়ান। আর শুধু ভৃগু নয়, ভৃগু বংশের মধ্যে মহর্ষি ভৃগুর বংশে যতজন জন্ম নিয়েছেন সবাই তেজিয়ান হয়, এটা ভৃগু বংশের বিশেষতা, ভৃগুর রক্তের মধ্যেই রয়েছে। ভৃগু বংশেই পরম প্রতাপী হয়েছেন পরশুরাম। পরশুরাম কার বংশে হয়েছেন? জোরে বলো। ভৃগুর বংশে, তার জন্য পরশুরামের এক নাম হলো ভার্গব। এক নাম কি? ভার্গব। ভৃগু বংশে জন্ম নিয়েছে। শুক্রাচার্য, শুক্রাচার্য কিন্তু ভৃগু বংশে জন্ম নিয়েছেন, ভৃগুর বংশেই শুক্রাচার্যের জন্ম হয়েছে। তো শুক্রাচার্য কিন্তু বহুত তেজিয়ান। শুক্রাচার্যকে দেবতারা গুরু বানায়নি বলে তিনি সঙ্গে সঙ্গে রুষ্ট হয়ে অসুরদেরকে গিয়ে সমস্ত সব বিদ্যা প্রদান করেছেন, অসুরদের গুরু হয়েছেন। বলে আচ্ছা দেবতারা আমাকে বানায়নি, ঠিক আছে, আমি অসুরদেরকে এইভাবে তৈরি করব যেন দেবতারা সব সময় অসুরদের ভয়ে কাঁপতে থাকে। শুক্রাচার্য বহুত তেজিয়ান। পরশুরাম 21 বার এই পৃথিবীকে হয় হয় বংশীয় ক্ষত্রিয়দের থেকে একদম মহারাজ শেষ করে দিয়েছিলেন, শূন্য করে দিয়েছিলেন, এমন তেজিয়ান। ওই যে আমি কিছুক্ষণ আগে সহস্রবাহু অর্জুনের নাম নিয়েছিলাম, এই সহস্রবাহু অর্জুনকে পরশুরাম কিন্তু বধ করেছিলেন। তার সেই 1000 হাত যেইভাবে মহারাজ মূলো কাটে না মানুষ, ওই মূলোর মতন একদম কচকচ করে কেটে দিয়েছে। বিচার করে দেখো, যেই সহস্রবাহু অর্জুন রাবণের মতন মহাবলবান পরাক্রমীকে মেরে পিঠে খেলনার মতন বেঁধে রেখে দিয়েছে, সেই সহস্রবাহু অর্জুনকে পরশুরাম একদম মহারাজ গাজর মূলোর মতন কেটে শেষ করে দিয়েছে। তার মানে পরশুরাম কোন লেভেলের বলবান। পরশুরামের সঙ্গে কেউ ভয়ও কিন্তু লড়াই করতে যেত না, এত বলবান ছিলেন। প্রেমস বলো। তো ভৃগু ঋষি পরীক্ষা করতে বেরিয়েছেন। সর্বপ্রথম গেলেন দেবাধিদেব মহাদেবের কাছে। যখনই মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, দেবাধিদেব মহাদেব মা ভগবতী পার্বতীকে নিয়ে বসেছিলেন। সঙ্গে সঙ্গে ভৃগু ক্রুদ্ধ হয়ে গেছে। সবসময় স্ত্রী সঙ্গে নিয়ে তুমি বসে থাকো, আর এদিকে নিজেকে বৈরাগী বলো? মহাদেবকে তো বৈরাগী বলা হয়েছে না? হ্যাঁ, শিবের থেকে বড় বিরক্ত, বড় বৈরাগী কে আছে? মহাদেব ক্রুদ্ধ হয়ে গেলেন। আসলে শিব আর পার্বতীর মধ্যে তো কোনো ভেদ নেই। মহাদেব হলেন অর্ধনারীশ্বর, মহাদেব হলেন অর্ধনারীশ্বর। মহাদেব মা ভগবতী পার্বতীকে নিজের অর্ধেক অঙ্গই মনে করেন।
তার জন্য পার্বতী সবসময় শিবের সঙ্গে বিদ্যমান থাকেন। সঙ্গে বলতে পার্বতী মহাদেবের কোলে বসে থাকেন অনেক সময়। পার্বতী মহাদেবের কোলে বসে থাকেন। বড় বড় ঋষি মুনিরা দাঁড়িয়ে আছে, স্তুতি করছে। এই দৃশ্য দেখে এক রাজা ছিল চিত্রকেতু। চিত্রকেতু হেসে দিয়েছে। মহাদেব মা পার্বতীকে কোলে বসিয়ে আছেন, ঋষি মুনিরা এদিকে মহাদেবের স্তুতি করছে। চিত্রকেতু এই দৃশ্য দেখে তখন হেসে দিয়েছে, আর হেসে বলছে, দেখো লজ্জাও নেই, সবার সামনে এইভাবে স্ত্রীকে কোলে বসিয়ে রেখেছে। তো মহাদেব তো কিছু বলেননি কেন? ভাই নিজের বউকে যদি কোলে বসিয়েও রাখে তাহলে তার মধ্যে সমস্যা কোথায় আছে? বসিয়েছে তো নিজেরই বউকে, পরের বউকে তার বসায়নি। প্রেম সে বলো। তা এমন দেখো, বিয়ে করাটা বড় জিনিস নয়, বিয়ে করে সবার সামনে নিজের স্ত্রীর হাত ধরে চলা, এটার জন্য অনেক বড় বুকের পাটা চাই। প্রেম সে বলো। হ্যাঁ, বিয়ে করেছো আর বউয়ের হাত ধরে চলতে লজ্জা লাগছে, তাহলে এমন মানুষকে বিয়ে করারও দরকার। তো মহাদেব একদম সোজাসুজি। মহাদেবের কোনো জিনিস নিয়ে কোনো বিচার থাকে না, কোনো কে কি বললো কে কি না বললো এসব দিয়ে মহাদেবের কোনো কিছু যায় আসে না। কেন? মহাদেবের নিন্দা করলেও মহাদেবের কোনো ফরাক পড়ে না, মহাদেবের স্তুতি করলেও মহাদেবের কোনো ফরাক পড়ে না। মহাদেব আরামসে নিয়ে বসে আছেন। চিত্রকেতু দেখেছে, যখনই চিত্রকেতু ব্যঙ্গ করেছে, দেখো লজ্জাও নেই। মহাদেব তো চুপ ছিলেন, কিন্তু মা পার্বতী ক্রুদ্ধ হয়ে গেছে। দুরাচারী, মহাদেবের মধ্যে আর আমার মধ্যে ভেদ দেখিস? হ্যাঁ, জগদম্বার মধ্যে আর ভোলেনাথের মধ্যে ভেদ? তোর বুদ্ধি তো তামসিক হয়ে গেছে, অসুরের মতন হয়ে গেছে, যা তুই অসুর হয়ে যাবি। অভিশাপ দিয়ে দিলেন। সেই চিত্রকেতু সেই অভিশাপের কারণে বৃত্তাসুর হয়ে জন্মগ্রহণ করেছিল। প্রেম সে বলো। সেই চিত্রকেতুই হয়েছে বৃত্তাসুর। এখন যখন অভিশাপ দিয়েছে, ও তো চরণে পড়ে কাঁদতে লেগে গেছে, আমার ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমার উদ্ধার কি করে হবে? মহাদেব বললেন, দেখো তার দ্বারা ভুল হয়ে গেছে, প্রার্থনা করছে, এবার তাকে মুক্তির উপায় তো বলে দাও। তো পার্বতী বলেন, আচ্ছা আজব কথা হয়ে গেল, ও আমাদেরকে ব্যঙ্গ করলো, উপহাস করলো, আর তুমি বলছো যে ওকে মুক্তির উপায় বলো। তো মহাদেব বললেন, দেখো আমারই গুরু ভাই, আসলে চিত্রকেতু শঙ্কর্ষণ ভগবানের ভক্ত। চিত্রকেতু ভগবান শঙ্কর্ষণের শিষ্য, আর মহাদেবও শঙ্কর্ষণের পরম ভক্ত, অনন্তের ভক্ত। তো মহাদেব সবসময় অনন্তদেবের সামনে বসে হরিকথা শ্রবণ করতে থাকে। তা মহাদেব শঙ্কর্ষণকে গুরু মানেন। কাকে? যদি বলো শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ মানে বলদেব। বলদেব মানে নিত্যানন্দ প্রভু। প্রেম সে বলো। হ্যাঁ, তো মহাদেব শঙ্কর্ষণের ভক্ত, আর চিত্রকেতুও শঙ্কর্ষণের ভক্ত। তো মহাদেব বললেন, ভাই আমার গুরু ভাই। তখন গুরু ভাই কিছু বলে দিয়েছে, ছোট ভাই কিছু বললে তখন বেশি ওইগুলোকে কানে লাগাতে নেই। আর ছোট ভাই অনেক সময় দাদা বৌদির সঙ্গে একটু হাসি মজাবো করতে পারে, তাতে কি আছে? তার জন্য তুমি ওর একটু কল্যাণ করে দাও, তাতে যেন কল্যাণ হয়। পার্বতী বলল, তোমার গুরু ভাই আমার তো গুরু ভাই নয়, তুমি সহ্য করবে, আমি তো আর সহ্য করব না। মহাদেব বললেন, দেখো যা হওয়ার হয়ে গেছে, তার দ্বারা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। পার্বতী তখন বললেন, ঠিক আছে, অসুর হয়ে জন্ম তো গ্রহণ করবে, কিন্তু এই অসুর জনিতে অসুর কুলে বেশি দিন তাকে থাকতে হবে না। অতি শীঘ্রই মহাপুরুষের অস্থি স্পর্শ দ্বারা তার উদ্ধার হবে। আর তার উদ্ধারের জন্য দেবরাজ ইন্দ্র যখন বৃত্তাসুরকে মারা যাচ্ছে না যুদ্ধের মধ্যে, তখন কি করলেন? দধীচি মুনির কাছে গেছেন। কেন? বৃত্তাসুরের মৃত্যু মহাপুরুষের অস্থি স্পর্শে ছিল। তা এখন অস্থি কে দেবে? নিজের হাড় কে দিয়ে দেবে? নিজের হাড় দেওয়া মানে কি? আগে মরতে হবে, মরার পরে ভাই আমার হাড় নিয়ে যা। তা কার কাছে তুমি যদি যাও, ভাই একটু তুমি মরে যাও, তোমার হাড়গুলো আমাকে দিয়ে দাও, হ্যাঁ, কেউ দেবে? কার কাছে গিয়ে বলে দেখো বাবা তুমি একটু মরে যাও, আর মরে আমাকে নিজে হাড়গুলো দিয়ে দাও, দেবে কেউ? হ্যাঁ, বলবে কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? তা যখন দধীচি মুনি শুনেছেন যে এই অসুরের অত্যাচার একমাত্র অস্থি স্পর্শেই শেষ হতে পারে, দধীচি মুনি তখন রাজি হয়ে গেলেন। দেবতাদেরকে বললেন, ঠিক আছে, ব্রহ্ম মুহূর্তে আসবে, এসে আমার অস্থি
নিয়ে নেবে। যখনই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়েছে, দধিচি মুনির সঙ্গে সঙ্গে ধ্যান যোগে বসে সেখানে নিজের দেহ ত্যাগ করে দিলেন। তা দধিচি নিজের যে দেহ ত্যাগ করেছেন, তা সেই দেহত্যাগ করার পরে দেখুন জগতের মঙ্গলের জন্য ঋষিরা কত বলিদান দিয়েছেন। সেই শরীরের অস্থি থেকে বিশ্বকর্মা বজ্র তৈরি করলেন, আর সেই বজ্র নিয়ে দেবরাজ ইন্দ্র বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধ করেছেন। আর সেই যুদ্ধের মধ্যে সেই বজ্র যখন বৃত্তাসুরকে আঘাত করা হয়েছে, তাতেই সেখানে তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার হলো। প্রেম সে বলো। এটা হলো বৃত্তাসুর উদ্ধারের একটি প্রসঙ্গ।